সময়মতো কাজ শেষ না হওয়ায় উন্নয়ন প্রকল্প এখন দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে রাজধানীর রামপুরা মধুবাগ এলাকার বাসিন্দাদের। 2 দফা নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনও চলছে রাস্তা বন্ধ করে খোঁড়াখুঁড়ি। সড়কটি দিয়ে যান চলাচল করতে না পারায় স্থানীয় বাসিন্দা, শিশু, শিক্ষার্থী ও অসুস্থ ব্যক্তিদের দৈনন্দিন জীবনযাত্রা হয়ে উঠেছে দুর্বিষহ। তবু বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে ভাঙা সড়ক পাড়ি দিতে হচ্ছে। বিস্তারিত সঞ্জয় অধিকারী রিপোর্টে। লিলি হুইপ চিয়া মিস্টি গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। এক বছরেও শেষ হয়নি মধুবাগ রামপুরা এলাকায় ঢাকা ওয়াসার ভূগর্ভস্থ পাইপলাইন নির্মাণ কাজ। ঢাকা স্যানিটেশন ইমপ্রুভমেন্ট প্রকল্পের অধীনে পাইপলাইন স্থাপনের কাজ শুরু হয় 2025 সালের 5 অক্টোবর। শেষ হওয়ার কথা ছিল চলতি বছরের 5 জানুয়ারি। ঢাকা শহরের রাস্তা এতদিন এইভাবে পড়ে থাকবে এটা আমরা কখনো কল্পনা করিনি। কোনোভাবেই শেষ হচ্ছে না, এটা ভোগান্তির অনেক। কোনো এমপি, মন্ত্রী, কোনো কেউ নাই। কিন্তু কাজ শেষ হয়নি। সময় বাড়ানো হয় মে মাসের 4 তারিখ পর্যন্ত। এবারও বিফল প্রকল্প কর্তৃপক্ষ। গাড়ি চলাচল করতে পারতেছে না ঠিক মতো, ওই দিক দিয়ে অলরেডি জ্যাম তো লাগিয়েই থাকে। একটা গাড়ি ঢুকতে গেলে এই মাইট করে। প্রকল্পটি এখন এলাকাবাসীর গলার কাটা। খুঁড়ে ফেলে রাখায় একটু বৃষ্টিতেই যেন মরণ ফাঁদে পরিণত হয় রাস্তাটি। প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। এই যে হেঁটে যায়, রিক্সা পাই না, আমাদের খুব কষ্ট হয়। একটা ময়লার গাড়ি আসবে তাও আসে না। অনেক সময় বাচ্চারা ওই যে পুরো যে পিছলা খেয়ে স্লিপে রিক্সা নিয়ে যাওয়া যায় না। শিশু, কিশোর ও শিক্ষার্থীদের জন্য এই সড়ক ব্যবহার কষ্টকর হয়ে পড়েছে। বাচ্চা প্রতিদিন পা ব্যথা করে, কান্নাকাটি করে, যাতায়াতে প্রচুর অসুবিধা হয়। এলাকায় কেউ অসুস্থ হলেও দ্রুত হাসপাতালে নেয়ার উপায় নেই। অসুস্থ রুগী টুগী থাকে, তাদের অনেক দূর হেসড়ে নিয়ে যেতে হয় 4 বছর মিলে। ডেলিভারিটার লোক যে হাসপাতালে নিয়ে যাবো তাও তো এই অবস্থা হবে। মরছে, তারপরে লাশ এই দুনিয়াটা ঘুরে আনছে। লাটে উঠেছে এলাকার ব্যবসা বাণিজ্য। প্রত্যেকটা দোকান মানে কোনো বেচা কিনা নাই, কিচ্ছু না। অনেক বেচা কিনা কম, কারণ এই ঝামেলার মধ্যে কেউ আসে না। 2 লাখ 3 লাখ করে ঋণগ্রস্ত হয়ে গেছে। কর্তৃপক্ষের ভাষ্য, অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন সড়কের সংস্কার কাজ সম্পন্ন করা হচ্ছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের আন্ডারে তো ঢাকা সিটি কর্পোরেশন, ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন ফান্ডিংয়ের ব্যবস্থা করবে। আশা করছি সেই ফান্ডগুলো পেয়ে গেলে মোটামুটিভাবে দ্রুত সময়ের মধ্যে সেই সংস্কার কাজগুলো আমরা করতে পারবো। দ্রুত কাজ শেষ করে সড়কটি চলাচলের উপযোগী করার দাবি এলাকাবাসীর। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা।